এখন পর্যন্ত আমি যতগুলা লেসন নিয়েছি এর ভিতরে আপনারা বেশ কয়েকবার দেখেছেন যে আমি ফাংশন কথাটা অনেকবার উচ্চারণ করেছি এবং অনেকগুলা ফাংশন অলরেডি দেখেছেন যেগুলা পিএইচপির ভিতরে অলরেডি বিল্ট ইন দেওয়া আছে এবং পিএইচপির ভিতরে অনেক পাওয়ারফুল ফাংশন আছে, কিন্তু এগুলোই আমাদের জন্য সাফিসিয়েন্ট না। যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার কাস্টমাইজ করা হিউজ পরিমাণ ফাংশনের দরকার হবে এবং আপনি অবশ্যই চাবেন যে আপনি আপনার মতো করে ফাংশনটা কাজ করুক, অথবা আপনি আপনার মতো করে আপনি এটাকে মডিফাই করতে পারেন, অবশ্যই এটা আপনি চাবেন। তো এখানে এই যে ফাংশনটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং ফাংশন জিনিসটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই ফাংশন জিনিসটা কি, প্রথম কোশ্চেন হলো যে ফাংশন জিনিসটা কি। ফাংশন জিনিসটা কি সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। যে ধরেন যে আপনি একটা টেবিল কিনে এনেছেন, যেই টেবিলটা খোলা, হাত মানে এর পা বা টপ এর সবগুলা খোলা, আপনাকে বাসায় এনে স্ক্রু দিয়ে ওগুলাকে অ্যাসেম্বল করে লাগাতে হবে। আপনি এটা প্যাকেট করে আনলেন, বাসায় আনার পরে এটা খুললেন, খোলার পরে এটা আপনি সব পার্টগুলো আলাদা আলাদা করে রাখলেন, আপনার কাছে স্ক্রু আছে। এখন আপনি এটা লাগাবেন কি দিয়ে? আপনি এটা লাগানোর জন্য টুল কিট বক্স লাগবে, যেই বক্সের ভিতরে স্ক্রু ড্রাইভার, স্টার, এই সব জিনিসগুলো আছে, যেটা আপনার বাসায় এক জায়গায় রাখা থাকে। আপনি ওই টুল কিট বক্সটা আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ওইটা দিয়ে আপনি টেবিলটা পুরোটা আপনি রেডি করলেন এবং স্ক্রু দিয়ে আপনি লাগালেন, লাগানোর পরে পুরো কাজটা আপনি করে ফেললেন, করে সব কিছু রেডি হলো। এরপর ওই বক্সটা বক্সটা আপনি রেখে আসলেন জায়গা মতো। তো এখন এখানে টুল কিট বক্সটা যে কাজটা করলো এটাই হলো ফাংশন। যে ফাংশনের কাজটা এটা, সে একটা সিঙ্গেল প্যাকেটের ভিতরে প্যাক করা থাকবে, আপনার যখন দরকার হবে আপনি ওইটাকে ইউজ করে আপনি আপনার কাজটা করে নেবেন, করা হয়ে গেলে সে তার জায়গায় আবার চলে যাবে। এইটা হলো ফাংশন। ফাংশন এইভাবে কাজ করে। এখন ফাংশন আপনি লিখবেন কিভাবে? ফাংশন লিখতে গেলে প্রথমে আমাকে একটা ফাংশন ডিফাইন করতে হবে, যে আমি কি ফাংশন নিতে চাই। ফাংশন ডিফাইন করা খুব সোজা। আমি আমি যে একটা যদি ফাংশন নিতে চাই, প্রথমে ফাংশন আমাকে দিতে হবে যে ফাংশনটা ডিফাইন করতে চাই। এরপরে আমি ফাংশনের একটা নেম দিতে পারি, মেইন ফাংশন। এখানে আমি এই যে মেইন ফাংশন নাম দিলাম, এটা হলো এটার নেম। তো একটা ফাংশনের নেম আপনি যে কোনোভাবে দিতে পারেন, তবে এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে, যে প্রথমটা আপনি যদি ছোট হাতের অক্ষরে দেন সেটা বেটার, এবং তারপরে যদি দুইটা ওয়ার্ডের কম্বিনেশন হয় তারপর একটা বড় ওয়ার্ড দেওয়াটাই ভালো। অথবা এখানে আন্ডারস্কোর আপনি এখানে ইউজ করতে পারেন। আপনি এভাবে আন্ডারস্কোর দিলে এটা আপনার রিডেবিলিটি বাড়বে, পড়তে সুবিধা হবে। তো আমি এখানে এটার নাম দিলাম নিউ ফাংশন। নিউ ফাংশন দিয়ে, এটা হলো ফাংশনের নেম। এরপরে আমাকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে এবং এটার ভিতরে আমি ফাংশনের ভিতরে কি রান করতে চাই, কি স্টেটমেন্ট দিতে চাই সেটা আমাকে দিতে হবে। কি স্টেটমেন্ট দিব সেটার আগে এই যে ব্র্যাকেট প্যারেনথেসিস, এই প্যারেনথেসিসের ভিতরে কি হবে সেটা আমাকে দিতে হবে। এখানে আপনি ভেরিয়েবলও দিতে পারেন অথবা কোনো কিছু নাও দিতে পারেন। তো কেন দিবেন আর কেন দিবেন না সেটা আমি পরে আসি। এখানে একো হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমি হ্যালো ওয়ার্ল্ডটা ইউজ করলাম এবং বিআর ট্যাগ দিয়ে এটাকে র্যাপ করলাম, করে আমার এই ফাংশনটা রেডি হয়ে গেল। এবং এই রেডি হওয়ার পরে এখন আমাকে অবশ্যই কল করতে হবে। আমার এই ফাংশনটা রেডি, এখন আমি এটাকে যদি আমি কল করতে যাই, জাস্ট এখানে যে ফাংশন নেমটা দেখছেন, আমি এটা জাস্ট এখানে কল করলেই হবে, আমার কাজ শেষ, আমার ফাংশন কল করা হয়ে গেছে। এখন আমি এটাকে যদি প্রিভিউতে দেখি তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। দ্যাট মিনস ফাংশনটা এখানে রান করেছে, সরাসরি এর ভিতরে সে রান করে সে আউটপুট দিয়ে ফাংশনের জায়গায় চলে গেছে। তো এইভাবে আপনি ফাংশনটাকে আপনি ইউজ করতে পারেন। এটা হলো যে যদি আপনি ফাংশনের যখন আপনি ইউজ করবেন, এটার ভিতরে আপনি কোনো কিছু যদি না দিতে চান তাহলে। এখন আমি আরেকটা ফাংশন নিচ্ছি, নিউ ফাংশন 2। এখন নিউ ফাংশন 2 এর ভিতরে আমি এখানে একটা ভেরিয়েবল দেব, যেমন এখানে আমি দিতে পারি ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে আমি এইখানে দিয়ে দিলাম $ওয়ার্ড। এখন আমি এখানে দেওয়ার পরে এখন আমি যদি এই ফাংশনটাকে কল করি, অবশ্যই যেহেতু এখানে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের একটা ভ্যালু আমাকে দিতে হবে। তো এটাকে আমি যদি নিচে আমি এখানে এসে কল করতে চাই, আমি এখানে লিখলাম, লেখার পরে আমি যদি এভাবে দিই, দেখেন যে সে আমাকে কি দেখায়। আমি এটাকে রিফ্রেশ দিই, এখানে সে ইরর দেখাচ্ছে এবং মিসিং আর্গুমেন্ট। এখানে আমাকে এই আর্গুমেন্টটা আমাকে দিতে হবে। তো এখানে আমি যদি ভেরিয়েবল থাকে তাহলে ভালো, আমি যদি সেটা না দিয়ে আমি যদি ওয়ার্ল্ড দিই, সরাসরি এখানে আমি
ওয়ার্ল্ড লিখে দিতে পারি, যেহেতু এটা স্ট্রিং ডবল কোটেশন মার্কের ভিতরে হবে, এটা দিলাম, তাহলেও সে এখানে এরর হচ্ছে। তো আমাকে এখানে অবশ্যই এখানে ভেরিয়েবল দিতে হবে। তো এখানে আমি ভেরিয়েবল দিলাম, দেওয়ার পরে এখন আমি এই ভেরিয়েবলটাকে আমি এখানে কল করব। এই ভেরিয়েবল না, সরি আমি ভুল বলেছি। এখানে আমি যে কাজটা করব যে আমাকে এখানে একটা কোনো ভ্যালু আমাকে দিতে হবে। তো এখানে আমি কোন ভ্যালু দেব, আমি যে কোনো একটা ভ্যালু দিলাম, দিয়ে আমি এটাকে সেভ দিলাম। সে কি করবে, এই স্ট্রিংটাকে এটার এগেনস্টে নেবে এই ভেরিয়েবলের আন্ডারে। যখন এই ভেরিয়েবলের এগেনস্টে অ্যাসাইন করবে, এই ভেরিয়েবলটা এখানে আছে, তার মানে হ্যালো ওয়ার্ল্ড এখানে আসবে। এটাকে আমি সেভ করলাম, রিফ্রেশ, নিচে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এখানে আবার এসেছে। তার মানে ফাংশনে আপনি এখানে আপনি আর্গুমেন্ট পাস না করেও কাজ করতে পারেন, অথবা আপনি এখানে চাইলে আপনি আর্গুমেন্ট পাস করেও আপনি কাজ করতে পারেন, যে কোনোভাবে আপনি কাজ করতে পারেন। এখন এখানে নেক্সট আমি আরেকটা ফাংশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফাংশন নাম্বার 3, এবং 3তে আমি এই ফাংশনটা আমি নিচে নিয়ে গেলাম, এবং এই ফাংশনটা যেহেতু নাম্বার 3 দিলাম, এবং এখানে আমি এটা ঠিকই থাকবে, এবং ফাংশন 3-এর জন্য এইখানে আমি স্ট্রিংয়ের ভ্যালুটা চেঞ্জ করলাম। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে ফাংশনটা আমার এটা নিচে, এটা কি রান করবে, আমি এটা রিফ্রেশ দিয়ে দেখি যে এখানে দেখা যাচ্ছে এটা রান করছে। এখানে PHP 3 পর্যন্ত, ভার্সন 3 পর্যন্ত এই সমস্যা ছিল যে অবশ্যই আপনাকে ফাংশন ফার্স্টে ডিফাইন করতে হবে। আপনি যদি ফাংশনটা নিচে ডিফাইন করেন এবং তারপরে আপনি ফাংশনটাকে তার উপরে কল করেন, সেটা রান করবে না। কিন্তু PHP 5.4 এবং 5.4 মানে এর পরের ভার্সন যেগুলো এসেছে, বা PHP 4, তারপর PHP 5, যেসব ভার্সনগুলো এসেছে, এইসব ভার্সনগুলোতে এই সমস্যাটা নাই। প্রথমেই সে একবার স্ক্যান করে নেয় পুরো ডকুমেন্টটা, এর ভিতরে সে যেসব ফাংশনগুলো পাবে সেই ফাংশনগুলো সে আগে নিয়ে নেয়, নেওয়ার পরে তারপরে এটাকে প্রসেস করে। যার কারণে আমি এখন এখানে ফাংশনটা পরে দেওয়ার পরও প্রসেসের সময় PHP এটাকে কিন্তু সে আগেই সে গ্র্যাব করে নিয়ে নিচ্ছে। যার কারণে আমি এটা আগে পরে দিলে কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই এটা আপনি করবেন না, কারণ এটা খুবই ব্যাড একটা প্রোগ্রামিং, যে নিচে যদি আপনি দেন, আপনার কোডিং যদি কেউ দেখতে যায় সে খুবই স্বাভাবিক প্রথম থেকে পড়বে, আপনার ফাংশন যদি সে খুঁজে না পায় সে খুব বিরক্ত হবে এবং তার এটা বুঝতেও একটু সমস্যা হবে। সো এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এরপরে আমি নেক্সট আরেকটা ফাংশন নিচ্ছি নিচে, এখানে আমি ফাংশন নাম্বার 4 দিলাম। 4 দিয়ে আমি এটার ভিতরে আমি যদি কোনো ভ্যালু আমি পাস না করি, অথবা ভ্যালু থাকুক, আমি এটাকে সেভ করলাম। আমি এটাকে যদি রিফ্রেশ দিই, তাহলে এখানে দেখবেন যে এখানে এরর দেখাচ্ছে, এখানে আন্ডার ডিফাইন্ড ফাংশন দেখাচ্ছে। তার মানে আপনি এভাবে যদি ফাংশন কল করেন, যে সেটা যদি না থাকে তাহলে এভাবে আন্ডার ডিফাইন্ড ফাংশন দেখাবে। এবং আমি এখানে এই একই ফাংশন আমি আরেকবার নিলাম, সেম ফাংশন সবই ঠিক আছে, শুধুমাত্র আমি এখানে হ্যালোটা আমি ডিলিট করে দিলাম। সেম ফাংশন আমি রিডিফাইন করলাম, এখানে সেভ করলাম। আমি যদি রিফ্রেশ দিই তাহলে এখানে কী হয়, এখানে দেখবেন যে আপনি যদি একটা সেম ফাংশন আপনি রিডিফাইন করেন, তাহলে আপনাকে এই ধরনের ইরর তারা এটা দেখাবে, ক্যান নট রিডিক্লেয়ার নিউ ফাংশন 3। আপনি একই ফাংশন দুইবার আপনি ডিক্লেয়ার করতে পারবেন না, সেম নামের ফাংশন ডিক্লেয়ার করা যাবে না। এবং একই নামে যদি আপনার কোনো অন্য ফাংশন করা লাগে, সেক্ষেত্রে আপনি অন্য একটা কাজ করতে পারবেন, সেটা সামনে আসবে অ্যাডভান্স লেভেলে। তো এটা হলো যে ফাংশন কীভাবে আপনি তৈরি করবেন এবং ফাংশন আপনি কীভাবে অ্যাক্সেস করবেন। তাহলে যেটা আপনি জানলেন, ফাংশনের ভিতরে ফাংশন এটার নেম হবে, এটার একটা আর্গুমেন্ট থাকতে পারে, সেই আর্গুমেন্ট আপনি এখান থেকে ভ্যালু দিতে পারেন, অথবা এখানে আপনি এই যে ভেরিয়েবল আপনি দিতে পারেন। দেওয়ার পরে আপনি যখন কল করবেন, এইভাবে আপনি ভ্যালু দিয়ে দিলে সেটার এগেনস্টে সেই ভ্যালুটা অ্যাসাইন করবে ভেরিয়েবলে করে, সেটা আপনাকে আউটপুট দিবে। তো এইভাবে আপনি ফাংশনটা ডিফাইন করে আপনি আউটপুট পেতে পারেন এইভাবে কল করে।